ওয়েবজোতে আরেকটা পার্টে এই পার্টে আমরা দেখব হচ্ছে একটা ইউজারকে রিসেলার অ্যাক্সেস দিয়ে মানে একটা প্ল্যান করে রিসেলার অ্যাক্সেস দিয়ে দেখব আর কি অবস্থা। এরপর হচ্ছে সেল অ্যাক্সেস দিব রিসেলারকে। আমরা একটা প্ল্যান করি, প্ল্যানের মধ্যে সেল অ্যাক্সেস রিসেলার অ্যাক্সেস করে রাখবো। আর রিএসি ডলার রিসেলার 5 GB। ওকে, সো এটাতে আমরা জাস্ট 5 জিবিটা অ্যালোকেট দিব 520। আর সব আনলিমিটেড থাকবে। এখানে হচ্ছে গিয়ে মেক রিসেলার থাকবে, সেল অ্যাক্সেস থাকবে, আর এখানে সব থাকবে। আমরা সেভ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যে একটা ইউজার ক্রিয়েট করছি সার্ভার কই, ওই ইউজারের প্ল্যানটা চেঞ্জ করে দিব। দিলে ওই ইউজারের হচ্ছে গিয়ে আমরা সেল অ্যাক্সেস এবং রিসেলার অ্যাক্সেসটা পেয়ে যাব, ঠিক আছে। ওই ইউজারকে রিসেলার করে দেব। হ্যাঁ, সেভ করে দিলাম। ওকে, আমার আরেকটা ট্যাবে ওই ইউজার যেহেতু লক করা আছে, সেহেতু আমরা একটু ডোমেনে ক্লিক করি, মানে হোমে যাই। হোমে গেলেই বুঝতে পারবো যে আসলে কি চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি। তো দেখেন, এটা করার পরে বেসিক্যালি চেঞ্জ হওয়ার মতো কি হয়েছে দেখি। সেল অ্যাক্সেসটা আসছে, টার্মিনাল আর কি। হ্যাঁ, টার্মিনাল অ্যাক্সেসটা আসছে। এরপরে ইম্পোর্ট ফ্রম সি প্যানেল, ইম্পোর্ট ফ্রম ওয়েবজো। আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার সি প্যানেল থেকে এটাতে মানে মাইগ্রেট করতে পারবেন, এদের অপশন আছে। এই অপশনটা করে রাখছে। আমরা টার্মিনাল একটু দেখে আসি কি অবস্থা। টিটিওয়াই, আচ্ছা এরা, ও ভালো তো। সো অবশ্য রুটে তো আমাকে অ্যাক্সেস দিবে না, আমি জানি, যদি আমি রুট দিয়ে ইউজ করতেছি। আমাকে ইউজার অ্যাক্সেস দিবে বাই দ্য ওয়ে, পিডব্লিউডি। আচ্ছা, আচ্ছা, এখানে ব্যাশের স্ক্রিপ্টে আর কি আছে। ওকে, এটা আসলে আমার পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ডটা সেম। হ্যাঁ, সেজন্য কাজ করে, বুঝতে পারছেন, কাজ করার কথা না। যাই হোক, তো ব্যাশের অবস্থাও ভালো। যাই হোক, মানে টার্মিনালের অবস্থাও ভালো। রিসেলারেরটা একটু দেখবো, পিএসপি রিসেলারটা মেবি আমি হচ্ছে গিয়ে আমাদের সি প্যানেলের মতো 2083 দিয়ে ঢুকে যেভাবে আমরা করি এটাতে রুটের মধ্যে, সেটাতে ঢুকে দেখবো আমরা একটু। দেখি। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি রিসেলার প্যানেল। হ্যাঁ, এই যে আপনি এই কাহিনীগুলো করতে পারবেন রিসেলারের জন্য। প্ল্যান সেট করতে পারবেন, এপিআই, প্যানেল এপিআই কনফিগারেশন, মানে নিজের ব্র্যান্ডিংগুলো করা, এপিআই কি, ডাব্লিউএসএমসিএস এর জন্য রিব্র্যান্ডিংটা বলতে ওই যে লোগো টোগো এগুলো আর কি। হ্যাঁ, ওই যে সাইট নেম, লোগো ইউআরএল, ফেবিকন আইকন, এইগুলো, ডিএনএস ফাংশন, ইমেল ফাংশন, সফটাকুলাস ফাংশন। নাইস, ভালোই করছে। এটা চিপ্যানেলের মতো অল্টারনেট হিসেবে ইউজ করা যেতে পারে। যাই হোক, এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল, রিসেলার অ্যাড করা। আশা করি এখানে আর কিছু দেখানোর মতো নাই, আমি যতটুকু বুঝতে পারতেছি। যদি থাকে ইন ফিউচার আমি আবার এটার সাথে যোগ করব। তো এই ছিল আমার ওয়েবজোর সাথে পথ চলা।